প্রতিবারের নাই আবারও বেরিয়ে পড়লাম একটা নতুন লোকেশনের উদ্দেশ্যে আমি আমার ভাই। তো সেটা দেখানোর জন্য পুরো ভিডিও দেখতে থাকো। মোটামুটি 1-2 দিন থাকে যদি সময় একটু কাছে পিঠে ঘুরে আসার জন্য। তো তার জন্য যে জায়গাটা আর কি তোমাদের দেখাতে যাচ্ছি সেই জায়গাটা তোমরা একবার ঘুরে আসতে পারো, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের যে বিজি শিডিউল, এত বিজি লাইফের মধ্যে দিয়ে যদি এই সময়টা বার করে নিতে পারো, মানে এর থেকে হয়তো আর ভালো জায়গা হয়তো এর মধ্যে কিছু আর নেই। তো দেখতে থাকো এটা। সো আমাদের ট্রেন চলে এসছে, বাকি কথাগুলো যেতে যেতে বলছি। তো টাইম এখন 6:22, আমরা এখন এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন, ঠিক আছে? এখান থেকে কোথায় যাব সেটা এখনও তোমাদেরকে সাসপেন্সই রাখবো, কারণ আস্তে আস্তে সেগুলো ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? তো এই ব্লগের মাধ্যমে আর একটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? মেবি সেটা হবে কিনা জানি না, বাট চেষ্টা করবো অতটা তাড়াতাড়ি তুলে ধরার, সেটা আমি দেখছি চেষ্টা করবো। শিয়ালদা স্টেশনে যদি কেউ ট্রেনের জন্য ওয়েট করে থাকো, ঠিক আছে, তো তাদের জন্য একটা আমাদের এখানে এক্সিকিউটিভ লঞ্চ হয়েছে, ঠিক আছে? এটা বহুদিন আগে অনেকে জানো হয়তো, বাট যারা জানো না তাদের জন্য বলে দেওয়া, দেখে নাও। করে 3 জায়গা দেখে নাও কার কাছে এসছি। 2 করে 3 জায়গা। অরুদা ছোট্ট করে ডায়লগটা দিয়ে দাও না গো। দিচ্ছি একটু দাদা ভাই বাড়ি কি ঘুমাতে নাকি? ঘুমাতে। আমি বলেছিলাম এই ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজ থাকবে, তো সারপ্রাইজটা যাওয়ার সময় একবার দেখিয়ে দিলাম। আর মানুষটা সত্যি খুব ভালো, মানে বাই হার্ট। সকালবেলা একটু ফাঁকা ছিল বলে উনি কথা বলতে পারছেন, বাট সত্যি এই মানুষটাকে প্লিজ কেউ ডিস্টার্ব করো না, মানে কাজের সময় অন্তত। 3টে পরোটা ডিম তো, 3টে পরোটা সেদ্ধ ডিম। কি লাগবে? আমি আছি তো, কি লাগবে আমাকে? জলটা একটাই রিকোয়েস্ট, শুধু একটু বালতিতে ফেলবেন এখন জল দিয়ে। ঠিক আছে আর বলা লাগবে? বলো দাদা কি বলতে হবে এবার বলো। তোমার ওই ডায়লগটা ব্যাস। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। ও থ্যাংক ইউ সো মাচ আজুদা। থ্যাংক ইউ। আমার রিকোয়েস্ট একটাই যে রাজুদা, তোমার এই নতুন লোকেশনটা আর তোমার টাইমিংটা এই নিয়ে আমি ইউটিউবে দেখলাম, সেরকম কোনো ভিডিও পেলাম না। তুমি যদি আমাকে মানে রিকোয়েস্ট করি দাদা তোমাকে একটু বলে দাও তাহলে খুব ভালো হয়। প্রথম থেকেই বলি, সবাই তো জানে, আপনার চ্যানেলে আমার অনেক নমস্কার। থ্যাংক ইউ স্যার। তো অনেকেই তো জানেন আমার একটা পুরনো দোকান ছিল, সেটা কিছু কারণবশত এখন বন্ধ আছে। কারণ কিছুই না, মানে ওখানে আপনাদের একটা দাঁড়ানোর ক্যাপাসিটিটা দিতে পারছি না, ছোট জায়গা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে। এই জায়গাটাকে আমি বেটার মনে করছি, ওটাও খোলা জায়গা, এটাই খোলা জায়গা, এই একটা 10 জন দাঁড়াতে পারে। তো এই জায়গাটার ঠিকানা হলো শিয়ালদা থেকে যে কোনো দিক থেকে বেরিয়ে বাস আছে কোর্ট, এদিক থেকে কোর্ট, শিয়ালদা কোর্টের পাশে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে একদম ডান দিক থেকে বেরিয়ে 2 মিনিট আসলেই NRS সাবওয়ে, একদম সাবওয়ের মুখে দাঁড়িয়েছি। এখানে 10 জন দাঁড়াতে পারে, খাওয়ার ক্যাপাসিটিটা ভালো। একটু পরে গেটটা খুলে দিলে একদম ওই যে হসপিটাল দেখা যাচ্ছে, সবচেয়ে বড় NRS হসপিটাল। তো এই জায়গাটার ক্যাপাসিটিটা ভালো বলে ওই জায়গাটা থেকে আমি কিছুদিনের জন্য সরে এসেছি। তো আশা করছি আপনাদের রেসপন্স পাচ্ছি, ভালোই চলছে। তো সবচেয়ে আগে আপনাদের আমার অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তো এখানটার একদম সহজ ঠিকানা, আগে ব্রিজের নিচে ছিল, এখন ব্রিজের উপরে হয়ে গেছে। একদম NRS থেকে বেরিয়ে 2 মিনিট লাগবে। আচ্ছা, ওই যে লোকজন সব আসছে। আচ্ছা রাজুদা টাইমিংটা একটু বলে দেবে। সকাল 6টা থেকে 11টা, 6টায় দোকান রেডি হয়ে যাবে, 11টা পর্যন্ত। ঝড় বৃষ্টি তুফান আপাতত এখানেই আছে। আচ্ছা থ্যাংক ইউ রাজুদা, থ্যাংক ইউ সো মাচ। একটা সারপ্রাইজ দেবো, তো আমি সারপ্রাইজ দিয়েছি, ঠিক আছে? আরও সারপ্রাইজ আছে, ঠিক আছে? শুধু দেখতে থাকো, নিরাশ হবে না। পরোটা খাওয়া কমপ্লিট, পেট অলরেডি ভরে গেছে। সো আমরা এখন যাচ্ছি শিয়ালদা সাউথ সেকশনে, সেখানে আমাদের এখন পরবর্তী গন্তব্য নামখানা, ঠিক আছে? এবং নামখানা শুনে হয়তো বুঝতে পারছে কোথায় যেতে পারি, হয়তো মেবি ভালোবাসার দিন
আপনার সবথেকে ভালো একটা মানুষের সাথে ঘুরতে যাওয়া। তো দেখতে থাকো। ভাবলাম যে সবার মতো একটুখানি বাইরের স্টেশনে একটু ভিডিও করে তারপরে ট্রেনে উঠবো, বাট কপাল খুনে ট্রেনটা দিয়ে দিয়েছে। ট্রেনে অলরেডি সব বগি ফুল, তো অগত্যায় উঠতে হলো আমাদের ব্যান্ডেডে। তো কিছু করার নেই, এটা একটা জার্নি, এটাও লাইফের একটা পার্ট, এটাকে মেনে নিতে হবে। তো চলো পরবর্তী কথাগুলো হবে রামপাল স্টেশনে নেমে। শিয়ালদা থেকে অলরেডি চলে এসেছি নামখানার একদম কাছাকাছি, পরের স্টেশনটাই নামখানা। সো বলতে গেলে ট্রেনের টাইম অ্যাকুরেট অ্যাকচুয়ালি, ট্রেনের টাইম নিয়ে কোনো ডাউট নেই। আমাদের সাউথ সেকশনের রেলওয়েকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ 10টা 5-এর টাইমিং এখন বাজে আপনার নিয়ার অ্যাবাউট 10টা 3। তো আর 2 মিনিটের মধ্যে আমরা চলে আসবো নামখানা স্টেশন। বাইরের ভিউটা ততক্ষণ তোমরা দেখো। জানি না ভয়েসটা ঠিক মতো আসবে কি না। তো আমরা অলরেডি নামখানা ঢুকছি। তো যাই হোক, এবার বলেই দিই কোথায় যাচ্ছি হচ্ছে আমরা লালগঞ্জ সি বিচ। হাতে ছিল 2 দিনের ছুটি, তো কোথায় যাবো বলে বড় কোনো প্ল্যান করা হয়নি। তো সেই জন্য একদম কাছে পিঠের মধ্যে আমরা চলে যাচ্ছি লালগঞ্জ সি বিচ। আর সাথে আমার ভাই আছে, আমি অবশ্য ধরে রেখেছি। আমি কাউকে রেকমেন্ড করবো না যে এভাবে রিস্ক নিয়ে কাউকে ভিডিও করতে, উচিত না। বাট হ্যাঁ, আমি কিন্তু প্রপার ওয়েতে ভিডিওটা করছি, একদম বাইরে তুলছিও না, দেখেও নিতে পারি। আর ওকেও কিন্তু ফুল বডিটা একদম ভেতরেই আছে। তো চলো বাদ বাকি কথাগুলো নামখানা স্টেশনে নেমেই বলছি। তো আমরা এখন আছি নামখানা স্টেশন, ঠিক আছে। তো নামখানা স্টেশন থেকে আমরা এখন টোটো করে যাব হচ্ছে আমাদের 10 মাইল বাজার। আর এগুলো যেগুলো হয় টোটোগুলো এখান থেকে ছাড়ে, কিছু টোটো বাইরে থেকেও ছাড়ে, ঠিক আছে। তো দেখাবো কীভাবে যেতে হবে বা না যেতে হবে। তো চলো যেতে যেতে কথাগুলো বলছি। এখান থেকে টোটো স্ট্যান্ড আছে, বাট এখান থেকে আপনারা বকখালি, মৌসুমি, লালগঞ্জ যে যায়। বাট আমি সাজেস্ট করবো যে এখান থেকে না গিয়ে সামনে রোড থেকে যদি ধরেন তাহলে সেখান থেকে শেয়ার গাড়িগুলো পাওয়া যায়, টোটো গাড়িগুলো, তো সেখান থেকে ধরাটাই বেটার। তো বাদবাকি জিনিসগুলো আমি যেতে যেতে দেখাচ্ছি। রোড দিয়ে যদি সোজা বেরোনো যায়, সোজা বেরিয়ে এই রাস্তাটা আসবে, সিমেন্টের রাস্তা। এই সিমেন্টের রাস্তা ধরে স্ট্রেট গেলেই কিন্তু মেন রোডটা পড়ে। এখান থেকে অনেকেই বলবে, বাট একটু অ্যাভয়েড করাটাই উচিত ফর বাজেট ফ্রেন্ডলির জন্য, আর কিছুই না। এবার তোমাদের যদি কারোর বাজেট থাকে তো সেক্ষেত্রে ডাইরেক্ট তোমরা এখান থেকে রিজার্ভ করে যেতে পারো, সেক্ষেত্রে 300 থেকে 350 টাকা মতো লাগবে। তো আমরা যেখান থেকে বাসটা বা টোটোটা ধরবো সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। এই মেন রোডে উঠলে একটুখানি এগিয়ে যাবে, ঠিক আছে। এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, এরাও কিন্তু এখান থেকে রিজার্ভে নিয়ে যেতে চাইবে। বা যতটা পারবে বাজেট ফ্রেন্ডলির জন্য এই ভিডিওটা বানানো, তোমাদের একটু সুবিধা হয়। যেটা স্টেশন থেকে না এসে ডিরেক্টলি একটু মেন রোডে আসলে একটুখানি ভাড়াটা চিপের মধ্যে পেয়ে যাবে, ঠিক তাই, সেটাই পেয়েছি। অ্যান্ড আমার যে দাদা যে আছে, যিনি চালাচ্ছেন টোটো, তো দাদা তুমি কি রিজার্ভে যাও? আচ্ছা, দাদার সঙ্গে আমি পরিচয় করেছি, সামনে একটু ট্রাফিকটা কাটুক। তো তাহলে সবার সুবিধা হবে, তোমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চলে আসবে। তোমার নাম্বারটা বলে দাও। নাম্বারটা মুখস্থ নেই দাদা, নাম্বারটা মুখস্থ নেই অ্যাকচুয়ালি, আমি নাম্বারটা পরে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়, দাদাকে যাতে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো, সেটাই। মৌসুমী আইল্যান্ড যারা যেতে চাইছে তারা এইখান থেকে নেমে এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে ডান দিকে, এটা মৌসুমী আইল্যান্ড যাওয়ার রাস্তা, মাইল বাজার। এখান থেকে রাস্তাটা যেটা স্ট্রেট চলে যাচ্ছে সেটা হচ্ছে বকখালির দিকে, আর এই রাস্তা ধরে সোজা গেলে এটা হচ্ছে আমাদের লালগঞ্জের দিকে। তো আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, ঠিক আছে। তো উনি আমাদের নিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের টোটো। দাদার সঙ্গে অলরেডি আমাদের কথা হয়ে গেছে। দাদা ভালো আছে তো? তোমার নাম্বারটা বলে দাও সবাইকে। 9733478733। একদম। তো
তো এনাকে ফোন করবে, এনাকে ফোন করলে উনি সমস্ত কিছু গাইড করে দেবে, তাই তো? হ্যাঁ একদম। তো চলো আমরা এখন যাই। আমরা টোটো নিয়ে নিয়েছি এবং আমরা যাচ্ছি হচ্ছে ভোরের আলো রিসর্টে। তো যাওয়ার সময় এই ভিউগুলো তোমরা পাবে, দেখে নাও। এই হচ্ছে ভিউ। সো বহু প্রতীক্ষার পরে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের রিসর্টে, যেটা হচ্ছে আমাদের ভোরের আলো রিসর্ট, তাই তো? তো এটা হচ্ছে আমাদের রিসর্টের আর সামনে থেকে রিসর্টের বাইরেটা ঠিক এরকম ভিউ আসছে। আর ওই সামনে ওই দিকটা হচ্ছে সাগর, সমুদ্র যেটাকে বলা হয়। আর দাদা তোমার নাম? আমার নাম পলাশগিরি। পলাশগিরি। আচ্ছা তুমি এখানে কিসে আছো? আমি এখানে থাকি আর আচ্ছা থাকো, মানে তুমি আমাদের রুমটা দেখাতে পারবে, তাই তো? হ্যাঁ চলো। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখান থেকে সব রুমগুলো স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের রোমান্টিক রুমগুলো তোমরা পেয়ে যাবে। এইগুলো রুমগুলো দেখে নাও। এটা রেডি এখনো হয়নি, বাট পরে একবার দেখিয়ে দেবো আমরা সবাইকে। এই হচ্ছে রুমের সাইজ, খুব সুন্দর। আর এখানে প্রত্যেকটা রুমের সাথে এরকম অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? লাইট আছে। এই ধরনের রুম প্রত্যেকটা। আর এই একটা সুবিধা হলো কি, এটাতে প্রত্যেকটার সাথে একটা করে অ্যাটাচ টয়লেট পাওয়া যাবে। সামনে একটা মিরর আছে, এখান থেকে মানে নিজেকে দেখে নেবে একবার বেরোনোর আগে। এখানেও তাই, প্রত্যেকটাতে কমন ওয়াশরুম আছে, বাইরেও আছে। এখানে যেমন প্রাইভেট ওয়াশরুম যেমন এখানে আছে তেমনি আছে। যদি আমাকে বলে দেন রুমের রেট। পার হেড 1150 করে। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে ফুটিং লজিং বোটিং আছে। ফুটিং লজিং বোটিং, আচ্ছা। ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ব্রেকফাস্ট অবধি। আচ্ছা 1150 টাকা। আর বোটের নিয়মটা কি আছে? বোটের নিয়ম 1 থেকে 1.5 ঘন্টা বোটিং করানো হয়। আচ্ছা। ওর মধ্যে জঙ্গল সাফারি আছে, আচ্ছা, নৌকো বিহার আছে, আচ্ছা, সি বিচে নিয়ে যাওয়া, যেগুলো আমরা পাবো আজকে, যেগুলো পাবেন আপনারা। আচ্ছা। তো সামনে কি ওটা? ওটা সমুদ্র। আচ্ছা, এটা সমুদ্র আছে। এখান থেকে উঠে গেলে ভাই সামনে দাঁড়িয়ে আছে অবশ্য। দেখো জায়গাটা, শুধু দেখো, খুব সুন্দর লাগছে জায়গাটা। জাস্ট ভিউটা দেখো সবাই, জাস্ট ভিউটা দেখো। মানে এই ভিউর কোনো তুলনা হবে না, এই ভিউর কোনো সত্যি কোনো তুলনা হবে না। আর বোটবুক এখান থেকে ছাড়বে দাদা আমাদের? হ্যাঁ। আচ্ছা, ওকে। আর তোমাদের এমনি ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনার লাঞ্চ থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে কি থাকছে, মানে আমরা কি পাবো অ্যাকচুয়ালি এখানে আসলে? লাঞ্চে আপনার স্যালাড, হ্যাঁ, আলু ভাজা, ডাল, হ্যাঁ, আর মাছের ভাজা, হ্যাঁ, একটা সবজি, হ্যাঁ, কাতলা ঝোল, আচ্ছা, চাটনি, মিষ্টি, পাঁপড়। আচ্ছা, এগুলো চেঞ্জ হতে থাকে তো? নরমালি চেঞ্জ হতে থাকে সময় অনুযায়ী। আচ্ছা আচ্ছা, কখনো ভোলা ভেটকি হতে পারে, আচ্ছা আচ্ছা, বা কাতলা হতে পারে। আচ্ছা আচ্ছা। আর স্ন্যাক্সে থাকছে বেগুনি, আচ্ছা, আর ঝালমুড়ি, বাহ, চা থাকছে। দারুণ। আর রাত্রিতে ডিনারে থাকছে ভাত, আচ্ছা, আলু ভাজা, বেগুন ভাজা, আচ্ছা আচ্ছা, চিকেন, আচ্ছা, আর সবজি একটা আছে, হ্যাঁ হ্যাঁ, চিকেন সবজি, আর চাটনি পাঁপড়। চাটনি পাঁপড় আছে। ব্রেকফাস্টে লুচি, তরকারি, হুম, আর ডিম, হুম, একটা মিষ্টি। খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো শুনে। মানে এই মেনু কার্ডটা অনেকেই মানে এক্সপেক্টেড, মানে অ্যাজ আ এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস তো আছে, ওয়েলকাম ড্রিঙ্কস আছে, যেটা আমরা এখন পাবো অবশ্য। হ্যাঁ পাবো। খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। তোমার নাম্বারটা আর এখানে আসতে গেলে কিভাবে কন্ট্যাক্ট করে আসতে হবে সেই কন্ট্যাক্ট নাম্বারটা যদি দাও। আমরা নামখানা স্টেশন থেকে হ্যাঁ টোটো বা অটোয় করে রিজার্ভ করতে হয়। আচ্ছা, 250 থেকে 300 টাকা নেয়, ঠিক। আর যদি আপনি বাসে আসতে চান 10 মাইলে নেমে ওখান থেকে টোটো করে আসতে হবে। আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের কটেজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কটেজ। কটেজ থেকে নিচে এরকম একটা ডাউন স্টের মতো আছে, নেমে এই হচ্ছে বিচ। আর এখানে আমাদের নৌকাটা আসবে, এসে এই খাঁড়ির ভেতর দিয়ে আমাদের পুরো সাগরটা ঘোরাবে। বোট চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের বোট। এখান থেকে জুম করলে হয়তো ক্লিয়ার আসবে, সামনে থেকে তো আসবেই, দেখিয়ে দেবো একবার। এই খাঁড়ির মধ্যে দিয়ে উনি আসবে, ঠিক আছে? দেখে নেবে। আমরা বোট করে নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বোট। তো এই বোটে করে বাদ বাকি চটটা আমরা ঘুরে তোমাদের দেখাবো কেমন লাগছে বা লাগছে। তো সেই হিসাবে তোমরা একবার ভিডিওটাকে কন্টিনিউস ওয়াচ করতে থেকো। তো আমার দাদাও এসেছে কলকাতা থেকে, উনিও ইউটিউবে। দাদা এই যে আমরা শখে আমরা উনি শখে করে। আচ্ছা আচ্ছা, পরিচয় খুব ভালো লাগলো।
তো বাদবাকি জায়গাটা দেখাচ্ছি চলতে চলতে, দেখতে থাকো তোমরা সবাই। হাই করে দাও সবাইকে। তো আমরা রেডি হয়ে গেছি আমাদের বোটিংয়ের উদ্দেশ্যে। তো দেখতে থাকো কেমন লাগছে। এই অ্যাডভেঞ্চারটা কিন্তু আমার লাইফে ফার্স্ট, এবং এটা আমি সারা জীবন মনে রাখবো যতদিন বেঁচে থাকবো, কারণ এটা এতটা সুন্দর। এবং আমি একা আমার ভাইকে নিয়ে এসেছি, তো এটা ওরও ফার্স্ট টাইম, তাই তো? ফার্স্ট টাইম। তো দেখতে থাকো সামনে, বেশি কথা বলবো না, শুধু ভিডিওগুলো দেখো জাস্ট। খুব এক্সাইটেড হয়ে গেছে, ঠিক আছে? দাদাও খুব এক্সাইটেড, সবাই এখানে আনন্দ করছে। আর দাদাও ছোটো আমাদের ব্লগার, দাদাও কিন্তু নিজের ইকুইপমেন্টটাকে নিয়ে সবাই চেষ্টা করছে কিছু না কিছু তুলে ধরতে। একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটুখানি। এখন চরে আসছি। এই দেখানো ইচ্ছা হচ্ছে আমাদের লালগঞ্জ চর, এটাকে বলা হয়। এই হচ্ছে চর। সো আমরা চলে এসেছি এখন লালগঞ্জ সি বিচে। আমরা এখন এই সাদা বালি বিচে চলে এসেছি। দেখুন ধুধু প্রান্তর কেউ নেই, আমরা এই চারজন ছাড়া। এখানে পা দিলে পাটা দেবে না যায়, এটাই হচ্ছে ভয় লাগছে। ওই তো চলে এসছে। আরে সাদা বালি, কিন্তু লাল কাঁকড়া কই? এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, হয়তো সামনে গেলে ওরা চলে যাবে, তবুও আমি চেষ্টা করছি একটু আস্তে আস্তে গিয়ে দেখার। একটু আস্তে আস্তে গেলে হয়তো তোমরা দেখতে পাবে প্রচুর লাল কাঁকড়া আছে, এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। জুম করছি, কারণ জুম যদি আমি এখান থেকে না করি না, সামনে গেলে ওরা ঢুকে পড়ছে ভেতরে। তো হয়তো সামনে জুম করে দেখতে হবে, হয়তো দেখে নাও। এখানে ভর্তি লাল কাঁকড়া আছে, ভর্তি। সামনে গেলে জাস্ট এই যাও, এই ভেতরগুলোতে ওদের থাকার জায়গা, দেখে নাও ভর্তি। এই বীজটাতে ভর্তি লাল কাঁকড়া আছে। কিছুক্ষণ আগে অবধি এই বীজটাতে ভর্তি লাল কাঁকড়া ছিল, ঠিক আছে? পুরো বীজটা পুরো ছেয়ে ছিল। তো যখনই আমরা আস্তে আস্তে আসছি, এতটা ওদের সেন্সারটা এত সুন্দর, মানে যখনই তার কাছে আসা হচ্ছে না, সঙ্গে সঙ্গে ওরা চলে যাচ্ছে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের লালগঞ্জ সি বিচ। জাস্ট ভিউটা দেখে নাও তোমরা সবাই, জাস্ট ভিউটা। এরকম ভিউ আর এত নির্জন দ্বীপ, যদি আসতে চাও চলে এসো। হাতে যদি 1 থেকে 2 দিনের ছুটি থাকে, তো আমি সবাইকে রেকমেন্ড করবো একদিনের জন্য এই নির্জন দ্বীপটা একবার আসো। সমস্ত ক্লান্ত, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত অভিমান সব ভুলে যাবে। ভালোবাসার দিন আজকে 14ই ফেব্রুয়ারি, আমরা এসছি এখানে, ঠিক আছে? হ্যাঁ, আমার পাশে কোনো সঙ্গী নেই, তবুও তো আমি তো ভালো আছি, কারণ নিজেকে ভালো থাকাটা খুব দরকার লাইফে। তো নিজেকে যদি তুমি ভালো রাখতে চাও, ভালো থাকতে চাও, তো নিজের সঙ্গী বানাও আগে, ঠিক আছে? যদি নিজের সঙ্গে তুমি যদি বেনে যাও না নিজের, তাহলে তার থেকে মানে পরম প্রাপ্তি কিছু নেই। খারাপ লাগবে, অভিমান হবে, কষ্ট হবে যে না ঠিক আছে, কিন্তু কি আছে? এটাই তো জীবন, এটাই তো লাইফ, ছোট্ট লাইফ, অনেক এক্সপেকটেশন আছে, জীবনে পূর্ণ করব, এভাবে এগিয়ে যাব যতদূর।
চলে আসো। আজকের দিন যেখানে সবাই সবার প্রিয় মানুষের সঙ্গে ঘুরছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই নির্জনতাটাই বেছে নিয়েছি, যেটা আমাদের জন্য সব থেকে মানে সুইটেবল। তো দেখো আর কি বলবো, আর বাকি বিষয়টা আমি সামনে গিয়ে দেখাচ্ছি, ভিতরের নেচারটা কেমন লাগছে না লাগছে দেখাচ্ছি, সব কিছুই দেখতে থাকো। দেখো আই থিঙ্ক মোবাইলের ক্যামেরায় আসছে কিনা জানি না, জাস্ট দেখো বকগুলো কি সুন্দর চলে যাচ্ছে, দেখে নাও। সত্যি একটা অপূর্ব একটা দৃশ্য, মানে যেগুলো হয়তো টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু এগুলোই মোবাইলের ছোট্ট 6 ইঞ্চি স্ক্রিনে বন্দি হয়ে থাকবে সারা জীবন। প্রকৃতি যখন দেয় না তো এভাবেই দেয়, প্রকৃতির যে সৌন্দর্য যে অপরিসীম, তো সেইগুলো যদি এখানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। এত একটা নির্জন দ্বীপ, ঠিক আছে, তো এটা একটা ছোট্ট একটা ঝাউবন টাইপের হয়েছে এখানে, কাউকে গার্ডেনিং করতে হয়নি, প্রকৃতি নিজের মতো তাকে সাজিয়ে নিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, শুধু জাস্ট দেখতে থাকো। আর সামনে একটা ট্রলার দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এটা এখন চরে আছে, আর এটাকে বলা খাঁড়ি। যখন জোয়ার থাকে না তো তখন এখানে জল চলে আসে। আর হ্যাঁ, এটা ভয় পেও না যে বাঘ, সিংহ, হাতি, কুমির এসব এখানে থাকবে, এরকম এখানে কিন্তু কিছু থাকে না, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কারণ নেই, কারণ আমি যারা গাইডার বা যারা আমাদের এখানে নিয়ে এসেছে, তো তাদের সঙ্গে আমি যেটা কথা বললাম, বলে তোমাকে ইনফরমেশনটা সবাইকে শেয়ার করছি, ঠিক আছে। দেখতে থাকো জায়গাটা। বাদর সবাই দেখেছো হয়তো, তো এটা হচ্ছে আমাদের একটা গেছো বাদর। বেশি ওপরে উঠিস না, পড়লে কিন্তু পুরো কোমরটা ভাঙবে। সত্যি তো কিন্তু দারুণ লাগছে, কিন্তু অ্যাকুরেট তোকে বাদর লাগছে কিন্তু। ইউটিউবে দেবে নাকি তুমি? হ্যাঁ অবশ্যই, না না খুব সুন্দর লাগছে দেখে, নাম দারুণ লাগছে। নে এবার আস্তে আস্তে নাম। সো এই হচ্ছে ব্যাপারটা। বিশ্বাস করো, মানে নিজেদের ফটো তুলতে ভুলে গেছি। এই জায়গাটা যে আমরা এসছি, এই জায়গাটা আসার পরে নিজের যে ফটো তুলবো, যে নিজের যে ফটো তোলার যে ন্যাক, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, মানে সুন্দর বলতে কি, এর একটা মানে নিজের একটা সৌন্দর্য আছে, তো যার জন্য মনে হচ্ছে ভিডিও করে রেখে দিই। আর এই জায়গাগুলোতে কবে আসবো বা না আসবো তা জানি না, ঠিক আছে। তো এখানে মানে সচরাচর তো আসা যায় না, যে না প্ল্যান করলাম চলে আসলাম, কারণ বুঝতেই পারছো কর্পোরেট লাইফ, ছুটি সেটা পাওয়া খুবই কঠিন ব্যাপার। তো তার মধ্যে থেকে ছোটোখাটো প্ল্যান করাই যেতে পারে, তো সেই জন্যই প্ল্যানগুলো করা, আর সেই জন্যই আসা। তো আশা করছি ভিডিওগুলো তোমরা উপভোগ করছো। এখনও অনেক কিছু বাকি আছে, হ্যাঁ, কারণ আমরা এখান থেকে আবার ফিরবো, কটেজে যাব, ওখানে আমাদের লাঞ্চ আছে, দেন কি ওরা দিচ্ছে সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। আর সত্যি যে হোমস্টেতে আমরা আছি, হোমস্টেটার ব্যবহার থেকে শুরু করে তাদের যে পরিচালনা, টাইমিং, সবথেকে মেন টাইমিং, এই টাইমিং পাঞ্চুয়ালটা ওদের খুব সুন্দর। যে সঙ্গে সঙ্গে জোয়ার যখন চলে এসছে, তো আমাদেরকে তারা প্রপারলি গাইড করছে যে দাদা আপনারা চলে আসুন, কারণ এরপরে যদি ভাটা হয়ে যায় তখন আর কিন্তু বোটিংটা হবে না। আর বোটিংটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই, আমাদের যে 1050 টাকা যে প্যাকেজটা যেটা আছে ওয়ান ডে, ঠিক আছে, ওয়ান ডে বলতে কি, আমাদের চেকিং করেছি আমরা 11টার সময়, আমাদের চেক আউট হচ্ছে কালকে সকাল 10টার সময়, তো এর মধ্যে আমাদের প্যাকেজটা ইনক্লুডেড। তো বহু প্রতীক্ষার ফলে একটা পাওয়া গেছে। মোটামুটি বিচে সকালবেলাটা ঘোরা কমপ্লিট হলো জাস্ট। তো আমাদের মাঝি বাবু বারবার করে আমাদের রিমাইন্ডার দিচ্ছে যে হ্যাঁ তাড়াতাড়ি আসো, জল কমে যাচ্ছে, এরপরে কিন্তু বোট মানে পেরানো খুব দায় হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এসছি একটু সময় কাটালাম, ব্যাস এবার রুম, বাকিটা ওভার দ্য রুম। মাঝি সাহেব খেয়াটাকে পাড়ে আনার চেষ্টা করছে কোনো রকমভাবে। দাদার সত্যি খুব ব্যবহার খুব ভালো, দাদার সঙ্গে সবাই কন্ট্যাক্ট করে এসো, ঠিক আছে। আর উনি অনেকক্ষণ সময়ও দিল আমাদেরকে এই জায়গাটা থাকার জন্য। জাস্ট ভিউটা দেখো, এখানে বকগুলো মাছ ধরার জন্য বসে আছে, আমরা পাশ দিয়ে আসছি।
দেখো সিন দেখো, ওখানে দেখলাম কিছু গোলাপি গোলাপি ফুল, ওগুলো কি ছিল? সো আমরা এখন সামনে আমাদের মানে যেখানে যাব আমরা সেই জায়গায় আমরা অলরেডি চলে এসেছি, কিছুক্ষণ বাদে আমরা নেমে পড়বো, দেখে নেবে। এই বোটগুলো না ফিশিং বোট, তো এইগুলো দেখা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, এগুলো ফিশিং বোট, এগুলো মাছ ধরতে যায়। যত শুটকি মাছ আছে, যারা শুটকি মাছ পছন্দ করে, শুটকি লাভার যারা, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো। আমি শুটকি মাছ খাই না, বাট দেখুন কীভাবে শুটকি মাছগুলোকে এখানে চাষ করা হচ্ছে। মাছগুলোকে যেগুলো মরে গেছে সেইগুলোকে এরকম নদীর পাড়ে জালের ওপর বিছিয়ে দিয়ে এগুলোকে শুটকিতে রূপান্তরিত করা হচ্ছে। ভোরের আলো রিসোর্টে আমরা এখন লাঞ্চের জন্য বসে পড়েছি অলরেডি। এটা হচ্ছে নিউ ভোরের আলো কটেজটা আছে। তো সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট বা খাবার প্রিপারেশন দেখে সত্যি আমি খুব আপ্লুত, মানে এত সুন্দরভাবে ওরা ডেকোরেট করে দিল বিষয়টা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। দেখো রাইস, ঠিক আছে, 5 মিশালি সবজি আছে, এখানে স্যালাড আছে, এখানে লেবু, এখানে একটা কোকিলা মাছ, এটাকে বলা হয় কোকিলা মাছ, ঠিক আছে, আমি ফার্স্ট টাইম শুনলাম সামুদ্রিক মাছ। এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া আছে, ঠিক আছে, দেন চাটনি, দেন মিষ্টি, দেন পাঁপড়, সেম অ্যাজ ওকেও দিয়েছে তাই। সত্যি, চলো শুরু করা যাক। বাহ, প্রথমে ডালটা দিয়ে খাচ্ছি। পারফেক্ট। আচ্ছা, 5 মিশালি সবজির মধ্যে বড়িটাও আছে, হ্যাঁ, তো মুখে যখন পড়ছে না আর দারুণ লাগছে। যাই হোক, ভোজন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভোজন কমপ্লিট করার পর মনে হলো যে ঠিক আছে চলো কাছে পিঠে আর কোথাও ঘোরা যায় কিনা দেখি, তো সেটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম আবার, ঠিক আছে। ট্রাভেল উইথ স্বরূপ যে চ্যানেলটা যেটা আছে আমার, এই চ্যানেলটা যে কটা ভিডিও আসবে ট্রাভেলের জন্য, হয়তো অনেক লেটে আসছে, কিন্তু যে কটা ভিডিও আমি এখানে আপলোড করব সব কটা ভিডিও এখানে ভ্যালিড এবং খুব ইনফরমেটিভ ভিডিও হবে। দ্বিতীয়ত, এখানে একদিনে বা দুদিনের মধ্যে শর্ট ট্রিপে কী কী জায়গা কভার করা যায় সে ধরনের ভিডিও এখানে থাকবে, যেটা সবার পক্ষে বুঝতে বা নিজেদেরকেও একটা সেলফ মোটিভেট করতে সুবিধা হবে। তো দেখতে থাকো, এর পরের ডেস্টিনেশনটা তোমাকে বা তোমাদেরকে ওই জায়গায় গিয়ে পৌঁছে দেখাচ্ছি। টু বকখালি চলে এসেছি আমরা বকখালিতে। আমি তো তোমাদেরকে সানসেটটা আজকে দেখাতে পারবো, ভালো লাগবে। আর বিচে চড়া যেটা আছে একদম মানে বিশাল দূরে, বিশাল দূরে। সি বিচটা একবার তোমরা সবাই দেখে নাও, আশা করছি সবাই দেখেছো, তবুও আমার ভিডিওতে নতুন করে নতুন রূপে বকখালিকে তুলে ধরা, দেখে নাও। অনেক দূর অব্দি চড়া আছে, ঠিক আছে, যেতে ইচ্ছা করছে না, কি বলো, যাবো ওপারটাতে, সেই পাটা ভিজবে, শুকনো পা, মনটা করছে যেতে, যেতেও ইচ্ছা করছে না জলটায় পা লাগাতে, বিশাল। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে বকখালি ব্রিজে, দেখতেই পাচ্ছ পুরো ব্রিজটা সবাইকে দেখিয়ে দেবো একবার। আর সামনে যে সানসেট হচ্ছে সেটাও সবাই একবার দেখে নাও। এদিকে আসো, এদিকে আসো। সো আরও মানে জলের মধ্যে যে রোদ্দুরটা যখন রিফ্লেক্ট করছে, তো তার একটা মানে মায়াবী দৃশ্য, সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, দেখতে থাকবে। আর এইটা কিন্তু পুরো চড়া, ঠিক আছে, দেখিয়ে দাও সবাইকে একবার, এটা পুরো চড়া। এই চড়াটা মানে দিগন্ত অবধি আছে, কিন্তু কিছুটা এন্ডে গিয়ে তারপর থেকে সাগরটা দেখা যাচ্ছে। আমাদেরকে সাগরের কাছাকাছি যেতে গেলে কিন্তু অনেকখানি হাঁটতে হবে। আর কিছুটা এগোলেই তোমরা দেখতে পারবে এখানে অনেক কিছু মানে জয় রাইড হচ্ছে। সামনে যেমন ওখানে একজন ঘোড়া নিয়ে বেরিয়েছে, ঠিক আছে,
ঘোরা জড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে এখানে কিছু ফটো সেশনও হয়। তোমরা যদি বলো কোনো কাপেল ফটো তুলে দেবে, ঠিক আছে। আমাদের তো কাপেল নেই, তো সেক্ষেত্রে আমাদের কাছে কাপড় নেই আর পেলটাও নেই। সো দেখা যাক কি হয়। আমরা এগোচ্ছি সামনে, পরবর্তীটা সাগরের সামনে গিয়ে কথা হচ্ছে। দেখো জাস্ট অসম, ভিউটা জাস্ট অসম। এই ভিউ টাকা দিয়েও কেনা যায় না, ঠিক আছে, লাখ লাখ টাকা দিয়েও এই ভিউ কেনা যায় না। সূর্যর আলোটা জলের সাথে এই যে সাদা বালির চর, ঠিক আছে, এখানে রিফ্লেক্ট করছে, এতটা মায়াবী লাগছে। হয়তো এখানে না আসলে, বাইরে যদি অলস করে শুয়ে থাকতাম, এই দৃশ্য দেখতে পেতাম না। সামনে সাগরের আওয়াজটা আসছে, ঠিক আছে, ঢেউয়ের আওয়াজগুলো দেখতেও ভালো লাগছে। আর এখানে যে জল আসে, ঠিক আছে, এখানে কিন্তু জল আসে না তা না, এখন ভাটা চলছে বলে এখানে জল আসে অবশ্যই, কিন্তু সেই জন্য জলের যে স্যান্ডের ওপর যে দাগ যেগুলো হয় সেগুলো কিন্তু দেখছো, এই দেখো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে আরও ক্লিয়ার ভিউটা তোমরা দেওয়ার চেষ্টা করছি। দেখো এত তো ভিডিও করলাম আজকে, ঠিক আছে, তো আস্তে আস্তে ভাইকেও আমি নিয়ে এসেছি আজকে। তোর কেমন লাগছে বলে দে। খুব সুন্দর, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ, খুব মানে এটাকে তোমরা কীভাবে নেবে জানি না, কিন্তু প্লিজ যারা কাপিল নিয়ে আসো বা যারা এখানে আসছো না, জায়গাটাকে প্লিজ নোংরা করো না, ঠিক আছে। জায়গাটা আবার দেখে নাও, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর সেই জায়গায় জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, যদি এরকম ধরনের যদি আবর্জনা ফেলে রেখে দেওয়া হয় তো জাস্ট এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাকে হতে দিও না। দেখো এটা লেজের প্যাকেট, ঠিক আছে, জাস্ট লেজের প্যাকেট এখানে ফেলা, তো এগুলো প্লিজ করো না, ঠিক আছে। এগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে বাইরে ফেলে দেবো, বাট তবুও কিছুক্ষণ আগেও দেখলাম কোনো লোক এখানে বিয়ার খাচ্ছে, তো এগুলো করো না, এগুলো জাস্ট এনভায়রনমেন্টটাকে নষ্টভাবে করো না, ঠিক আছে। এই যে ভিউটা তোমাদেরকে দিচ্ছি, সবাই জানিও কমেন্টে কেমন লাগছে। আমার এই ছোট্ট ফোনে যতটা পাচ্ছি তোমাদেরকে এই সুন্দর মায়াবী রূপের একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আমি একটু জুম করছি, দেখো কেমন লাগছে জায়গাটা। পশ্চিম কোলে সূর্য অস্ত যাচ্ছে, তো এটার একটা আলাদা মাধুর্য আছে। আমি তো কবি নই, তাই হয়তো কবি ভাবটা আসছে না, তবুও যেটুকুনি বাংলা ভাষাকে জানি, যেটুকুনি বাংলা বুঝি, সেটুকুনি অনুযায়ী যতটা চেষ্টা করেছি এই পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথাতে বা আমার ব্যক্ত করাতে, তোমরা সেটাকে ছোট ভাইয়ের মতো ক্ষমা করে দিও। ও আলটিমেট সকাল থেকে চেষ্টা করার পর একটা লাল কাঁকড়া ধরতে পেরেছে, ঠিক আছে, অনেক কষ্ট করার পর। দেখা ব্যাকে এবার আমরা চলে এসেছি বকখালি বিচের একদম সামনে, যেখানে সব স্টল ফলগুলো থাকে। তো এখানে না এই চেয়ার যেগুলো পাতা আছে দেখছো, এগুলো কিন্তু ভাড়া, মানে ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয় 10 টাকা পার আওয়ার্স। তোমরা 10 টাকা 10-20 টাকা প্রিয়জনদের সাথে এখানে ঘন্টা 2 সময় কাটিয়ে চলে যেতে পারো। আর সামনের যে স্টল যেগুলো আছে সেগুলো থেকে মানে দেখিয়ে দেবো, ওইটা একটা সুন্দর রিদিমে চলে, মানে যে স্টলের যে লাইন সেই লাইনে এই স্টলগুলো চলবে। যদি ফুচকার স্টল এক লাইনে থাকে তো সেক্ষেত্রে শুধু ফুচকা স্টলই থাকবে, যদি ঝালমুড়ি স্টল থাকে তো সেক্ষেত্রে ঝালমুড়ি স্টলই থাকবে। তো এটা একটা আলাদা ভালো লাগে, দেখতে চেয়েছিলাম। এই লাইনে দেখো সব আইসক্রিমের স্টল, তো এক লাইনের পুরোটাই আইসক্রিম থাকবে। এই লাইনটা হচ্ছে পাপড়ি চাট, ঠিক আছে, বা ঝালমুড়ি যেটাকে বলো, তো সেই লাইনটা পুরোটাই ঝালমুড়ি বা পাপড়ি চাটের স্টল থাকবে। যেমন এই লাইনটা আছে টোটাল ফুচকা স্টল, তো এই লাইনটা পুরোটাই ফুচকা স্টল। তো এইভাবে একটা সুন্দরভাবে একটা ডিসিপ্লিন করে সাজানো হয়েছে পুরো জায়গাটা। এবার এখানে সামনে যদি দেখাই, এখানে আছে ভুট্টা স্টল, তো এই লাইনটা পুরোটাই ভুট্টা স্টল হবে।
ঠিক আছে। তো এরমভাবে একটা সুন্দরভাবে অ্যালগোরিদম করে সাজানো। সামনে কিছু ফিশের, এখানে তোমরা পে করলে তারা রান্না করে দেবে বা কুক করে দেবে এই ধরনের। এদিকে না রিং হয়নি, রিং হলে তো ধরতাম। এখানে নানান ধরনের ফিশ সাজানো আছে, ইলিশ আছে, পাবদা আছে, ফ্যাসা আছে, সমস্ত কিছু পেয়ে যাবে। বাঁশপাতা মাছ, সমুদ্রের বাঁশপাতা মাছ। একদম খুব সুন্দরভাবে সাজানো। এখানে এগুলো কি আছে গো? অক্টোপাস। আচ্ছা, কত করে এগুলো? 100 টাকা করে। এই দেখো অক্টোপাস। এখানে গলদা চিংড়িও আছে, খুব সুন্দর। বকখালি ঘুরে আবার কটেজে ব্যাক করলাম। দেখতে পাচ্ছ চারদিকটা পুরো অন্ধকার, মানে গহীন কালো অন্ধকার। সো এবার আমাদের যে হোমস্টেতে বা যে কটেজটা আমরা আছি সেটা নাইটের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে নাইটের ভিউ। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দরভাবে সাজায়। ঠিক আছে, ভেতরটা দেখতে দেখো, এই হচ্ছে ভেতরটা। ঠিক আছে, এরকম ছোটোভাবে সাজিয়েছে। ফ্রেশ হয়ে নিয়েছি জাস্ট। ঠিক আছে, আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সটা জাস্ট তোমাদের দেখাবো। সত্যি খুব ভালো, মানে ছিমছামের মধ্যে মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে থেকে এই ধরনের অ্যাজ এক্সপেক্টেড। তো দেখে নাও কি দিয়েছে আমাদেরকে। সো আমাদের দিয়েছে হচ্ছে এই বড় একটা বেগুনি, সেম এটা হচ্ছে ওর, আর এইটা হচ্ছে আমার। আর সঙ্গে কি আছে? সঙ্গে আছে ঝালমুড়ি, জাস্ট আলাদাই একটা আমেজ। সঙ্গে আছে দুটো লেবু চা, বলেছিলাম লেবু চা করে দিয়েছে। তো ঠিক আছে, তো দাদার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। ঠিক আছে, তো এখন বাজে রাত্রির 11টা। তো অ্যাকচুয়ালি কিন্তু এখন ডিনারটা দেওয়া হয় না। ডিনারটা আমরা অ্যাকচুয়ালি ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় চলে এসছে বলে এখন আমি 11টা ডিনারটা করছি। বাট মোটামুটি এখানে ডিনার সব টাইমিংটা 9:30 থেকে 10টা। এবার অ্যাজ পার রিকোয়ার্ড তোমরা যে সময় ডিনার চাইবে তারাও ওই সময় অনুযায়ী রেডি করে দেবে। তো আজকে ডিনারে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এখানে আছে চিকেন, আছে চাটনি, পাঁপড়, সাথে স্যালাড, এখানে একটা 5 মিশালি সবজি, বেগুন ভাজা, KFC স্টাইলের হচ্ছে এখানে আলু ভাজা, সাথে ভাত। তো এর থেকে এক্সট্রা ফেসিলিটি কি পাবে তুমি বলো? ঠিক আছে, তোমরা বলো। তো আশা করছি। গুড মর্নিং সবাইকে আর একবার। তো ভোরের আলো রিসর্টে আজকে আমাদের ডে 2, অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে যাব। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। ঠিক আছে, টাইম টু টাইম সমস্ত কিছু এখানে মেনটেন করা হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং। তো এটা খুব ভালো লাগলো। আর আমাদের আজকে ব্রেকফাস্টে কী দিয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা সেম জিনিসই পাবে। যেমন আছে আমাদের হাতে করা লুচি, তরকারি, মিষ্টি অ্যান্ড ডিম সিদ্ধ, সেম অ্যাজ ওকেও তাই দেওয়া হয়েছে। তো কেমন লাগছে তোর খেয়ে বল? খেয়েছিস এখনো? খাইনি এখনো। সো অনেস্টলি স্পিকিং, তো খাওয়া দাওয়া খুবই সুন্দর, খুবই ভালো। আমি রেকমেন্ড করবো সবাইকে যে এখানে যেন আসতে, যারা চাইছে তারা যেন আসে নিঃসন্দেহে। তো বিদায় বেলা চলে এসছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। একদিনের ছুটির জন্য এসেছিলাম, একদিনে আমরা খুব আনন্দ করলাম, এখানে মজা করলাম। সঙ্গে পলাশদা ছিল, প্রচণ্ড হেল্পফুল মানুষ। ঠিক আছে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম বা কোনো কিছু যদি কোনো কিছুতে কোয়ারি করতে চাও এখানে এসে পয়েন্ট অফ কন্ট্যাক্ট পলাশদা থাকবে, কথা বলে নেবে। আর পলাশদা, তাহলে তোমার সার্ভিস খুব ভালো লেগেছে আমাদের। খুব ভালো মানুষ, খুব সরল সিধা মানুষ। ঠিক আছে, ওকে সাপোর্ট করো, যারা এখানে আসবে ওর সঙ্গে কথা বলো, ও পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তো পলাশদা আসলাম তাহলে, ভালো থেকো। ঠিক আছে, চলো টাটা। আজকে এখানেই ইতি করছি, পরে দেখা হচ্ছে কোনো অন্য জায়গায়, অন্য কোনো ব্লগে। টাটা।